সেপ্টেম্বর নয়, কেন অক্টোবর নয়? কোন কাজটা বাকি আমি তো দেখতেছি না। নির্বাচন ডিসেম্বরের মধ্যে অবশ্যই হতে হবে। আমি বলেছি কতগুলো সবাই চায়, মানুষ চায়। যেখানে যাই বিনিয়োগকারীরা বলে বাংলাদেশের ভিতরে বিনিয়োগকারী, বাইরের বিনিয়োগকারীরা জিজ্ঞেস করে নির্বাচন কবে? একটা প্রশ্ন। অন্যান্য যারা বিভিন্ন তাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য অপেক্ষা করছে, সবাই বলছে নির্বাচন কবে? একটা ইন্টেরিয়াম সিচুয়েশনে কেউ যদি মনে করে তাদের এই সিদ্ধান্তগুলো নেবে, সেটা আমি একটু লম্বা বক্তৃতা দিতে পারবো। আমি আসলে বাংলাদেশের বিনিয়োগের অবস্থা কি, অর্থনীতির অবস্থা কি, বাংলাদেশের সার্বিক আমরা কোথায় যাচ্ছি দেশ হিসেবে, স্থিতিশীলতার অবস্থা কি, আইন শৃঙ্খলার অবস্থা কি, এগুলো তো দীর্ঘ বক্তৃতার ব্যাপার। আপনারা সবাই জানেন, আমার বলার দরকার। এখান থেকে মুক্ত হওয়ার পর একটা নির্বাচিত সরকার, সংসদ, যারা জনগণের দিকে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। এখন সরকার এখানে, জনগণ এখানে, মাঝখানে কোনো ব্রিজ নেই। এই জন্য যা যা ইচ্ছে শেষ করতেছে, করবে, আরো বাড়বে, আরো ক্ষতি হবে। এইটা চলতে পারে না, চলতে পারে না। ডিসেম্বর বলছে, বিএনপির পক্ষ থেকে ডিসেম্বরের কথা বলছে, আমার নেতাও বলেছে। আমি বলছি কেন ডিসেম্বর, কেন সেপ্টেম্বর নয়, কেন অক্টোবর নয়? কোন কাজটা বাকি আমি তো দেখতেছি না। ঐক্যমতের কথা যদি বলেন, কালকে তো ঐক্যমত কিনা বলে দিতে পারবেন। সবাই তো দেওয়া আছে, সকলের প্রপোজাল দেওয়া আছে, কালকেই বলেন না ঐক্যমত কোথায় হয়েছে, আমরা সই করে দিই। আর বিচার তো বিচার বিভাগ করবে, সরকার তো বিচার করে না। শেখ হাসিনা বিচার করতো, সরকার তো বিচার করে না। বিচার করবে বিচার বিভাগ। আর বিচারের আওতায় যাদেরকে আপনারা এখন আনতে পারেন নাই, কেন পারেন নাই? 10 মাস হয়ে গেছে, কেন আনতে পারেন নাই? আরো 6 মাস আরো নিয়ে আসেন। আর আপনারা যাদেরকে আনতে পারবেন না, তাদেরকে আমরা নিয়ে আসবো। কারণ আমাদের চেয়ে ক্ষতিগ্রস্ত তো কেউ বেশি হয় না। সুতরাং আওয়ামী লীগের যারা নির্যাতন করছে, তারা যদি আনতে সক্ষম না হয়, আমরা তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসবো। এটা সমস্যা কোথায়? ডিসেম্বরে কেন নির্বাচন হবে? অক্টোবরের অসুবিধা কি? সেপ্টেম্বরের অসুবিধা কি? আমার তো উত্তর চাই, এটা উত্তর চাই। সবাইকে ধন্যবাদ।